তুমি তৃণমূলের দিকে যাও, তৃণমূল এই 4 বছর 5 বছর নয়, তৃণমূলের জন্ম পর থেকে শুরু করলে যদি দেখা যায়, তৃণমূলের বিরুদ্ধে সব থেকে বড় যে অভিযোগ, সে অভিযোগটি কি দুর্নীতির অভিযোগ। কোটি কোটি টাকা তাদের দুর্নীতির মধ্য দিয়ে মানুষকে শোষণ লুটপাটের মধ্য দিয়ে তারা রোজগার করেছে। এই দুর্নীতির জন্য পশ্চিমবঙ্গের মানুষকে তারা আনসারেবল। আর এই দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের জিগির তুলেছিল কারা? বিজেপি তুলেছিল। কিন্তু বিজেপি আসলে করলোটা কি, যে তৃণমূলের সব থেকে বড় দুর্নীতিগ্রস্ত নেতাদের যদি তালিকা করো তুমি 1 2 3 4 5, এই তালিকার মধ্যেই তো শুভেন্দু অধিকারী পড়বে, এবং সেই শুভেন্দু অধিকারীকে দলে নিয়ে বিজেপি অনেক বড় নেতা বানিয়ে ফেললো। তাহলে আলটিমেটলি কী জায়গায় দাঁড়ালো, যে বিজেপি বা বিজেপির নেতা শুভেন্দু অধিকারী তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে লড়াইটা কী করে করবে, তার বিরুদ্ধে কত অভিযোগ। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে থেকে পশ্চিমবঙ্গে যারা সাধারণ মানুষ, আপামর যারা জনগণ, এই জনগণের কাছে এর প্রত্যক্ষ অভিজ্ঞতা তারা কি, এই যে গত 4 বছর ধরে 2021 থেকে 2026 নির্বাচন যদি দেখো, তাহলে মানুষের কাছে যে প্রশ্ন, দুর্নীতির যে ম্যাটার, সেই ম্যাটার কিন্তু সলিউশন হয়নি। দুর্নীতির প্রশ্নে যারা